হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর তার আগে কিন্তু আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর কাদের সাথে যাব সেটা তোমরা এই ব্লগেই দেখতে পারবে। ব্ল্যাক ড্রেসটার সাথে ম্যাচিং করে এই ব্ল্যাক জুতো পরে নিয়েছি আর সাথে একটা ব্যাগও নিয়েছি। তো আমি কিন্তু বেরিয়ে গেছিলাম রাস্তায়। তারপর কিন্তু টোটোতে করে চলে যাচ্ছিলাম আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে। তো বান্ধবীর সাথে আমি এখানে দেখা করে নিলাম। আর আমরা দুই বান্ধবী এখানে কদমতলা ট্রাফিক মোড়ে দাঁড়িয়েছিলাম দুই দিদির জন্য। তো সেই দুই দিদি চলে আসছে আমাদের সাথে দেখা করতে। আর আমরা এখন যাব একটা ভালো প্লেসে যাব, যেখানে গিয়ে আমরা অনেক মজা করব। তো তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু স্পার পার হয়ে চলে যাচ্ছি সেই ডেস্টিনেশনে। আর এই ডেস্টিনেশনে আমরা চলে আসছি যেখানে আমাদের আসার কথা। তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি 3 নম্বর স্পারে। জলপাইগুড়িতে যারা যারা আছো তারা অবশ্যই হয়তো এই জায়গাটা জানো। তো আজকে আমরা কিন্তু এখানেই অনেক মজা করব। তো তারপর কিন্তু আমরা ভেতরে চলে আসছি এদিকের ভিউ দেখতে দেখতে। আর এখানে কিন্তু ছোট্ট একটা ক্যাফে খোলা আছে দেখলাম, কারণ প্রথমবার এসে কিন্তু দেখিনি। তারপর হঠাৎ করে দেখি এখানে 6 সিটার একটা স্কুটার আছে। তো এটাতে আমি পরে উঠবো। তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখি বুলেট একটা। তো ভাই, এখানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো আমি উঠেই পড়লাম শেষমেশ। আর এখানে উঠে কিন্তু ভিডিও ফটোজ যা যা ক্লিক করার আমি করেই নিয়েছিলাম। তারপর এখান থেকে চলে যাচ্ছিলাম আমাদের একটা বাইরে সিটিং এরিয়াতে চলে গেলাম। তো তারপর এখানে এসে দেখি দুই দিদিরা ফটো তুলছিল। তারপর আমিও এই আমাদের টেবিল একটা চয়েস করে বসে পড়লাম এখানটা। তো তারপর কিন্তু আমরা আমাদের স্পটে চলে আসছিলাম। আর এখানে এসে আমি কিছু ফটোস ক্লিক করে দিচ্ছি আমাকে দিদি। তো তারপর এই কুতু বাচ্চাটার সাথে আমাদের দেখা হয়। তো এখানটায় কিছু খাওয়ার সাথে গল্প সল্প করলাম। তো তারপর আমরা দুই বান্ধবী একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপর আমাদের এই কিউট দিদিটার কিউট কিউট লাভ স্টোরি শুনলাম, খুব মজা লাগছিল শুনতে। লাভ স্টোরি শুনতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমরা কিন্তু সবাই শুনছিলাম লাভ স্টোরি। আর লাভ স্টোরি শুনতে শুনতে কিন্তু আমাদের অর্ডারও চলে আসছিল। আর খাবার দাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর খাবারগুলো খেতেও কিন্তু প্রচুর টাইম লেগে গেছিলো, আমাদের প্রায় 7:30 বেজেই গেছিলো এখানটায়। কিন্তু সত্যি নাইট ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানটা আমরা এত রাত্রে একটু দোলনায় দোল খাচ্ছিলাম দুই বান্ধবী। আর দুই বান্ধবীর প্রচুর গসিপ হচ্ছিল এখানটায়, কারণ আমরা অনেকদিন পর দেখা করলাম আবার। আগে কিন্তু আমরা পাহাড়ে গেছিলাম আর তখন দেখা হয়েছিল, তারপর কিন্তু আর দেখাই হয়নি। তো তারপর আমরা এই জায়গাটা টাটা বাই বাই করে চলে গেছিলাম। আর এদিকে এসে দেখি একটা সুন্দর সিটিং এরিয়া, আমি এসে এই জায়গাটায় বসবো, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন এই জায়গাটা বুকিং ছিল, তাই বসতে পারিনি। তো এখন আমরা 6 সিটার স্কুটারের সামনে চলে আসছি। আর আমি এখানে উঠবো, তো আমাকে বলছে যা 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 গিয়ে উঠ। তারপর কিন্তু ফাইনালি আমি উঠে গেছি। আর আমাদের এই যে শয়তানি শুরু হলো গাইস, তোমরা এই ভিডিওটা দেখো আমরা এখানটায় কতটা মজা করছি। আর এখানটা কিন্তু ভীষণ মজা হচ্ছিল আমাদের, বিকজ আমি হচ্ছে ড্রাইভ করছিলাম আর ওরা সেখানে অ্যাক্টিং করছিল পেছনে বসে। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল যেহেতু। তারপরে বাইরে এসে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, টোটো আসতে লেট করছিল জন্য এই দিদিটা বলছে ঘুগনি বানিয়ে নিয়ে এসেছিল দিদিটা। তো বাট এখানটা অ্যালাউ ছিল না বাইরে খাওয়ার। তো যাই হোক, আমরা চুপি চুপি খেয়েছিলাম, টেস্ট করেছিলাম জাস্ট। আমরা হাঁটতে হাঁটতে এই সুন্দর সুন্দর ক্যাফেগুলো দেখতে দেখতে কিন্তু আমাদের টোটো চলে আসছিল। তারপর টোটোতে উঠেও গেছি। কিন্তু এত গরমে এতটা রাস্তা হেঁটে হেঁটে আসার পর আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। বাট কিন্তু আমি তো চা লাভার, আমি তো চা খাবোই, যতই গরম হোক যতই ঠান্ডা হোক। তো যাই হোক, আমি এখানে চা খেতে চলে আসছিলাম এই জলপাইগুড়ি ক্যাফে কদমতলাতে। তো তারপর তার আগে এই জায়গাটা একটু আড্ডা সাড্ডা মেরে নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম চা খেতে, আমাদের চা চলে আসছিল, অর্ডার দেওয়া ছিল। সুন্দর একটা সন্ধ্যা, আর সবাই মিলে যখন চা খাওয়ার মজাটা সত্যি এত সুন্দর একটা অনুভূতি, কেউ কে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এখানে এই দিদিদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে। তো যাই হোক, এখন আমাদের আড্ডা টাড্ডা শেষ। তারপর আমরা কিন্তু এখন বাড়িও চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তার জন্য কিন্তু টোটোতেও উঠে গেছি। আর এদিকে গল্প করতে করতে যাচ্ছি যে আমরা আজকে কেমন মজা করেছি, কি করেছি না করেছি। তো তারপর কিন্তু এক এক করে সবাইকে নামিয়ে দিলাম, এখন পিউদিকেও নামিয়ে দিলাম। তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।